হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। দ্য স্পাইস অফ গোল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের লোটে মাছের কাটলেট করে দেখাবো। সবার প্রথমে আমি বেশ কিছু লোটে মাছ নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা কাঁচি দিয়ে মাছের কাঁটাটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এভাবে কাঁটাটা বাদ দিয়ে দিলে কোনো কাঁটা মুখে পড়বে না, আর ফ্রেশ মাছটা থাকবে, তো খেতে অনেক বেশি ভালো লাগবে। তো সবার প্রথমে আমি খানিকটা পরিমাণ মতো নুন ও শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা আর রসুন দিয়ে আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা 2 চামচ দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি আধখানা পাতিলেবুর রস, সাথে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে একসাথে 1 ঘন্টার জন্য আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এতে করে মাছের যে আঁশটে গন্ধটা আছে সেটা কেটে যাবে, আর প্রতিটা মশলার ফ্রেগনেন্স মাছের মধ্যে ইনট্যাক্ট করে যাবে, যাতে মাছটা খেতে আরও বেশি ভালো লাগবে। এক ঘন্টা পর 2টো ডিম, খানিকটা লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। ডিমের গোলাটা ফেটিয়ে নিয়ে 2টো প্লেটে আমি খানিকটা বিস্কুটের গুঁড়ো ও ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একরকম দিয়েও তৈরি করতে পারেন। এবার একটা একটা করে মাছের পিসগুলো আমি নিয়ে বিস্কুটের গুঁড়ো চেপে চেপে কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি। আমি 2বার করে কোট করব, তাই জন্য আবারও ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে চেপে চেপে আমি একটা একটা করে কাটলেট তৈরি করে নেব। প্রতিটা মাছের ফিলেট একই পদ্ধতিতে আমি বানিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম্বসটা দেওয়ার কারণে কাটলেটটা অনেক বেশি মুচমুচে ও খেতে সুস্বাদু হয়। একটা একটা করে প্রতিটা কাটলেট আমি তৈরি করে নিয়েছি। সব কটা কাটলেট আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কড়া বসিয়ে তাতে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে কাটলেট গরম তেলে ভেজে নিলেই আমার রেডি হয়ে যাবে লোটে মাছের কাটলেট। এই আইটেমটা কিন্তু সন্ধ্যের স্ন্যাক্সে দারুণ জমে। এপিট ওপিট উল্টে উল্টে লো টু মিডিয়াম আঁচে কাটলেটগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই এটা বানাও, বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। সাধারণ চিকেন কাটলেট বা অন্যান্য মাছের কাটলেট তো আমরা খেয়েই থাকি, তো লোটে মাছের কাটলেটও কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাও যে কেমন লাগলো। আর আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।